আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আরবি ইবারত শিক্ষা কোর্সে স্বাগত জানাচ্ছি। আমি নুরুল আমিন আমজাদি। আজকে পবিত্র কোরআনের সূরা ফালাক এর জের জবর নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল নাসারা ইয়ানসুরু আমরের সিগা ক্বালা ইয়াকুলু থেকে কুল, আপনি বলুন। আউযু নাউযু, এটাও ক্বালা ইয়াকুলুর মতো একই ওজন, একই বাব, একই মাদ্দা। অর্থাৎ এটাও যেমন একই মাদ্দা বলতে একই জেন্স, এখানেও মাঝখানে ওয়াও, কওলুনের মাঝখানে ওয়াও। আউযু আমি আশ্রয় চাই, বাটা হরফে জ্বর এসে রব্বিনে জির দিয়ে মাজরুর বানিয়েছে। আর ফালাক এখানে জের হয়েছে মুযাফ ইলাইহি হওয়ার কারণে, অর্থাৎ রব্বিল ফালাকে, উষার মালিক, প্রভাতের রব, প্রত্যুষের রব। এই ফালাকটা মুযাফ ইলাইহি হওয়ার কারণে জের পেয়েছে। তাহলে প্রত্যুষের রবের নিকট আমি আশ্রয় চাই। মিন হতে, মিন হরফে জ্বর আসার কারণে শাররে এখানে জের হয়েছে মাজরুর। মা যা খালাকা, খালাকা ইয়াখলুকু, নাসারা ইয়ানসুরু, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। ওয়ামিন শাররে, এই মিন হরফে জ্বর আবার শাররিনের এখানে জের দিয়েছে আরো অনিষ্ট থেকে। গাসিকিন, দেখলে মনে হয় ইসমে ফাইল কোনো ব্যক্তিকে বোঝায় শব্দটাই, আসলে গাসিকিন শব্দের অর্থ অন্ধকার, গাঢ় অন্ধকার। ইযা ওয়াকাবা, যখন সেটা ঘনীভূত হয়। এই গাঢ় অন্ধকার যখন ছেয়ে যায়, ছড়িয়ে পড়ে, সেই রাতের অনিষ্টতা থেকে আমি আশ্রয় চাই। অমিন শাররি, এবং হতে, মিনটা হরফে জ্বর এসে শাররিনে জের দিয়েছে। নাফাসা ইউনাফিসু, অর্থ নাফাসাতি ফুৎকারকারিণী, যারা ফুৎকার দেয় বিভিন্ন মন্ত্র পাঠ করে। মিন শাররিন নাফাসাতি, এটা ফুৎকারকারিণীর অনিষ্টতা, এখানেও মুযাফ ইলাইহি হওয়ার কারণে জের হয়েছে। ফিটা হরফে জ্বর, ওকাদ মাজরুর হয়েছে। গিট, ওকুদুন আকদুন ওকাদুন, এই গিটে যারা ফুক দেয় তাদের অনিষ্টতা থেকে আশ্রয় চাই। অমিন শাররি, এবং আরো আশ্রয় চাই। এই মিন আবারও হরফে জ্বর শাররিন জের দিয়েছে। হাসিদিন, শাররে হাসিদিন, হিংসুকের অনিষ্ট, এখানে মুযাফ ইলাইহি আছে। ইযা হাসাদা, যখন সে হিংসা করে। তাহলে একদিকে তাকালে আমরা দেখতে পাই যে রাতের যত অনিষ্টতা আছে, দিনের যত অনিষ্টতা আছে, তার সৃষ্টির ফুৎকারকারিণী যারা আছে, সবার অনিষ্ট চেয়েছে। শেষ বেলায় অনিষ্ট চাইলাম হিংসুকের থেকে। কিন্তু বোঝা যায় যে যত অনিষ্ট উপরে আছে, এর সাথে হিংসুক হচ্ছে সবচেয়ে বেশি অনিষ্টের, হিংসুক হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকারক, যেটাকে শেষে উল্লেখ করা হয়েছে। আর আমরা জানি প্রেক্ষাপট, নাস ফালাক একসঙ্গে 11টা আয়াত নাজিল হয়েছে। আর এই 11টা আয়াত পাঠ করার সাথে সাথে এক একটা গিট খুলে যাচ্ছিল, যার কারণে নবীজি সুস্থ হয়ে গিয়েছিলেন। চুলের মধ্যে 11টা গিট দিয়ে তারপর নবীজিকে জাদু মন্ত্রণা করা হয়েছে। সেই জাদু মন্ত্র থেকে রেহাই পাওয়ার জন্য এই সূরাগুলো নাজিল হয়েছে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আমরা চলে যাচ্ছি শেষ ক্লাস হিজরার সূরা নাসের দিকে।